সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমি বিশেষ করে আমার বন্ধু আব্দুল মতিন শুভর জন্য তৈরি করছি। তাছাড়া আমার যত শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও এই ভিডিওটা প্রচার করে দেব। কিভাবে আমরা কোনো চ্যানেলের ভিডিও দেখে দেখে ফ্রিতেই আমরা একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারি, সেই প্রচেষ্টা দেখাবো। তাহলে চলুন কথা না বেরিয়ে মূল কাজে চলে যাই। আমরা আজকে যাব একটা টপিকে। এর জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এটা আমার গ্রুপটা একটু পরিচয় করিয়ে দিই। স্টার্ট উইথ টপিক হোমওয়ার্ক গ্রুপ, এটা প্রাইভেট গ্রুপ। এখানে আমি শুধুমাত্র তাদেরকেই অ্যাড করব যাদেরকে আমি নিজের শুভাকাঙ্ক্ষী মনে করি। তারা এখানে এসে হোমওয়ার্কটা জমা দেবেন। আচ্ছা, আমরা মূল কাজে চলে যাই। এই যে এখানে একটা ভিডিও আমি ওপেন আসসালামু করলাম। আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। পুরো পৃথিবী যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলো নিয়ে কথা বলছে, সেখানে আমাদের দেশের বেশিরভাগ মানুষজনের বেসিক কম্পিউটিং স্কিলটাই নেই। যখন আপনি কাউকে বলবেন অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে মানে এই ভিডিওটা আমরা একটু বা ব্রাউজার দেখার কিভাবে কাজ চেষ্টা করে, করি। অথবা আপনি যদি কাউকে বলেন যে ওয়ার্ডে একটা প্রায় 4 ঘন্টার একটা ভিডিও। মানে এইভাবে আমরা যে কোনো স্কিল, কোন ভিডিওটা আমরা দেখছিলাম, কোথায় কথা, আচ্ছা যাই হোক, আমরা স্টোরিতে চলে যাই। এই যে আমরা এই ভিডিওটা দেখতেছিলাম। এভাবে আমরা যে কোনো একটা কোর্স সম্পর্কে জানবো, দেখবো। সেটা দেখার জন্য আমরা এই যে 4 ঘন্টার একটা ভিডিও যদি আমরা একদিনে দেখে ফেলি, দেখতে পারবো কিন্তু কিছু শিখতে পারবো না। তো শেখার জন্য আমাদেরকে যে প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র 30 মিনিট করে একটা ভিডিও দেখবো। 4 ঘন্টার ভিডিও আমরা 30 মিনিট করে দেখবো। আমরা যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি আমরা করতে বা যে পাওয়ার কোনো পয়েন্টে একটা একটা স্লাইড বানাতে কোর্স, কি অনেক বড় কোর্স হলে আমরা 30 মিনিট করে দেখবো। একদিনে 30 মিনিট দেখবো, পরে পুরো বাকি দিনের যে 24 ঘন্টা সময় আছে, 24 ঘন্টার চেষ্টা করবো যদি আমরা সেই 30 মিনিটে যা যা শিখেছি তা কমপ্লিট করতে পারি, তাহলে তো ভালো। পরের 30 মিনিট দিব, না পারলে যত দিন লাগে আমার, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের বেশি লাগার কথা না, যত জটিলই হোক। আমরা 3 দিনে ওই সেম 30 মিনিটে যা যা শিখবো, প্রত্যেকটা টুলস একদম পুঙ্খানু শিখবো। এটা মানে একটা প্রজেক্ট করার জন্য কোন টুলসটা নিচ্ছে, কোন এলিমেন্টটা নিচ্ছে, কোন ওয়েবসাইটে যাচ্ছে, কোথায় কি করছে, মানে কার্সর পয়েন্টটা কোথায় কোথায় যাচ্ছে, এটাকে আমাদেরকে পাই টু পাই ফলো করতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আব্দুল মতিন শুভ নিশ্চয়ই এই আহসানুল হক সুমন স্যারের কথা মনে আছে, উনি ক্লাসে প্রত্যেককে একটা ওই নোট করতে বলতেন, যে প্রত্যেকটা বিষয় একটা নোট লাগবে। তো আমিও এটা রেফার করতেছি, সেটা হচ্ছে ক্লাস শুরুর আগে একটা নতুন খাতা নিবা, খাতা নিয়ে খাতায় প্রত্যেকটা বিষয়ে নোট রাখবা। কোন দিন কোন টপিকটা শিখতেছো, কোন ওই টপিকটা শিখতে কি কি টুলস লাগছে, কোন ওয়েবসাইটে যাচ্ছে ওয়েবসাইটটা লিখে রাখবা। কোন টুলসটা বা কোন এক্সটেনশনটা লাগছে, এক্সটেনশন কি সেটা আমি দেখাই দিব। কোন এক্সটেনশনটা লাগছে, কোন ওয়েবসাইটে যাওয়া লাগছে, কোন সোর্স লাগছে, প্রত্যেকটা নোট রাখবা। কোন এআই টুলস লাগতেছে, এআইটা কিভাবে ইউজ করতেছে, মানে প্রত্যেকটার টুলসের লিস্ট রাখতে হবে। আমার ক্ষেত্রে পুরো কোর্স করে যে ব্যর্থতা সেটা হচ্ছে আমার কোনো নোট নেই। নোট থাকলেও ওটা চন্ন ছাড়া এলোমেলো, এরকমটা যেন তোমাদের না হয়। তোমরা যেন অল্প দিনে একটা ভালো ফিডব্যাক জেনারেট করতে পারো, সেই জন্য বলতেছি। আমার সরাসরি অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রত্যেকটা বিষয় নোট রাখলে এটা সহজ হবে। তো মানে 30 মিনিটে যা শেখা হয়েছে এটা তো হলো। Creating a website can হওয়ার be পরে complex. Stinger, a আমরা simpler যে place to host your আমরা যে কাজটা করব সেটা আমরা একটু দেখি। 30 মিনিটে আমরা কোনো কিছু শেখার পর বা কোথাও এই স্কোরটা সেল করার পর আমরা কোথায় গিয়ে পাবো, সেটা পাওয়ার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা যদি ধরো কোনো একটা স্কিল শিখলাম, যদি আমরা প্রথম দিন প্রত্যেকে সাজেস্ট করবো ইউটিউব দিয়ে শুরু করে। এটা ছোট, ইউটিউবে কি কি করা যায়, এটা একটা ফাইবার মার্কেট প্লেস, এখানে কি কি কাজ করে আসলে আমি একটু দেখাই। YOUTUB ক্রিয়েট সার্ভিসটা একটু দেখো। মানে ফাইবারে মার্কেট প্লেসে কি কি কাজ করা হয়, আমি একদম ইন ডিটেলস পুঙ্খানু দেখার চেষ্টা করব। আমরা একটা গিগ ওপেন করি, নিউ ট্যাবে নিলাম, প্রয়োজন আরেকটা গিগ ওপেন করব, দুইটা নিলাম। এই যে আমরা এটাতে ঢুকি। আসলে ইউটিউবের উপর কি কি করে একটু দেখো। I will YouTube channel create and set up with logo,
ব্যানার, ইন্ট্রো, আউট্রো অ্যান্ড ভিডিও এসইও। এখানে প্রত্যেকটা বিষয় খেয়াল করো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, একটা চ্যানেল তৈরি করবে, সেট আপ করবে। সেট আপ বলতে সেটিংয়ে যে বিভিন্ন বিষয় দিতে হয়, নাম, ঠিকানা, লোকেশন, বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক, এগুলো দিতে হয়। সেট আপ উইথ লোগো, লোগো মানে একটা চ্যানেলের একটা লোগো দিতে হয়। এরপরে ব্যানার, একটা ব্যানার দিতে হয়। এরপরে ইন্ট্রো, ইন্ট্রো মানে হচ্ছে আমরা বিশেষ করে অনেক চ্যানেলে, বড় চ্যানেল দেখবো একটা ভিডিও শুরুতে একটা ইন্ট্রো আসে, ওয়েলকাম অ্যান্ড দেন পরে আসে আউটরো, মানে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ভিডিও এসো। মানে এই এই এটুকু কাজ করে বেসিকে $20 নেবে। এরপরে স্ট্যান্ডার্ডে $30, প্রিমিয়ামে $40। বেসিকে কি কি দিচ্ছে একটু দেখাই, আমি ইন ডিটেলস দেখাইলে সহজ হবে। সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, ইউটিউব চ্যানেল ট্যাগ সেটিং দেবে, আমি কাজটা দেখাবো, অথবা কোর্স করলে তোমরা বুঝতে পারবে ট্যাগ সেটিংটা কি। চ্যানেল ভেরিফিকেশন, বুঝতেই পারছো কি কি করতেছে, ইউটিউব লোগো, ইমেজ ডিজাইন, মানে এই কাজগুলো করবে। মানে ফ্রিল্যান্সিং জিনিসটা কি এমনি দেখলে অনেক সহজ, কিন্তু আবার ভিতরে কঠিন হচ্ছে। যারা কাজ পায় তাদের জন্য খুব সহজ। ওনার 2টা অর্ডার এখনো পেন্ডিং আছে, 37টা কমপ্লিট করছে। তো এভাবে আর কি 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 করছে বা করতেছে দেখো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, চ্যানেল ট্যাগ সেট আপ করছে, চ্যানেল ভেরিফিকেশন করছে। ভেরিফিকেশন একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা যায়। ইউটিউব লোগো বানাই দিছে, ইমেজ ডিজাইন করছে, 2 দিনের ডেলিভারি দিয়েছে। একটা অ্যাসেট, একটা সম্পদ দিচ্ছে, মার্কেটিং প্রোফাইল পিকচার, একটা সুন্দর অ্যাট্রাকটিভ প্রোফাইল দিচ্ছে। এটা দেয় নাই ইনক্লুড সোর্স ফাইল, কোনো সোর্স ফাইল দেয় নাই। মানে বেসিক এগুলো করবে। স্ট্যান্ডার্ডে একটু চেঞ্জ আছে, বেসিক প্যাকেজ মানে বেসিকে যা আছে সব থাকবে। ইউটিউব ব্যানার ডিজাইন, এটাতে ফ্রি প্রোফাইল পিকচার ছিল, এখানে একটা ব্যানার দেবে। সেট আপ অল বিজনেস ইনফো, মানে ইউটিউবের ভিতরে তোমার সকল ধরনের এই তথ্য দিবে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, লিঙ্কডইন, যত ধরনের সোশ্যাল বা বিজনেস ইনফো আছে, হোয়াটসঅ্যাপ, সব এখানে দিবে। এরপরে প্লেলিস্ট ক্রিয়েট, একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেবে। এরপরে চ্যানেল এসইও করে দেবে। এই কাজগুলো একদম সহজ। আমি যদি তোমাকে দেখাই একদিনে তুমি এগুলো সব শিখে ফেলতে পারবে। 3 ডে ডেলিভারি, 2 অ্যাসেট, মেশিন প্রোফাইল পিকচার ইনক্লুডিং সোর্স ফাইল। এরপরে আমরা প্রিমিয়ামে যাই। প্রিমিয়ামে স্ট্যান্ডার্ড প্লাস বিজনেস মেল, এই স্ট্যান্ডার্ডে যা ছিল সেটাও থাকবে। পরে বিজনেস মেল, লোকেশন সেটআপ, সেকশন ক্রিয়েট, আপলোড ডিফল্টস, ইনস্ক্রিন, টেইলর, এসইও, 4 days ডেভেলপমেন্ট, এই কাজগুলো করবে। মানে আমি এই ভিডিওটা এভাবে দেখাচ্ছি এই জন্য তুমি যেন নিজে নিজে রিসার্চ করতে পারবো, ফাইবারে বা এতে ঢুকে যেন নিজে নিজে রিসার্চ করতে পারো আসলে তোমার কি কি শেখা উচিত। আর এই যে পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো বলতেছি, এগুলা খাতায় নোট করতে হবে তুমি এগুলা পারতেছো কিনা। এই মানে বেসিকে যাই তাহলে সহজ হবে। তুমি কি চ্যানেল ক্রিয়েট করতে পারতেছো কিনা এটা নোট করবা। চ্যানেলের স্টপ সেটিং, ট্যাগ সেটিং দিতে পারতেছো না, চ্যানেল ভেরিফিকেশন করতে পারতেছো না, ইউটিউব লোগো বা ইমেজ ডিজাইন করতে পারতেছো কিনা, এগুলো প্রত্যেকটা বিষয় নোট করা লাগবে, অবশ্যই লাগবে, মাস্ট বি লাগবে। এটার জন্যই মানে আমার এত বকবকানি, মানে এই জিনিসগুলা বুঝবা। আমি আরেকটা নিয়েছিলাম, হয়তো দেখা যাচ্ছে না। আমরা আবার এখানে যাই, এখানে গিয়ে আমরা এখন একটু বদলাই দেব। ইউটিউব চ্যানেল ছিল তো, এরপর আমরা ভিডিও এসইওতে যাই। এসইও আমরা দেখি, ভিডিও এসইতে একটা অপশন নেই, হাউ উইল ইউটিউব ভিডিও র্যাঙ্কিং ফার্স্ট পেজ গুগল ফর বিজনেস। দেখি উনি কি কি শেখাচ্ছে। I will YouTube video ranking SEO first page on Google for local business and any video. উনি কি কি করবে, $15 নেবে। র্যাঙ্ক 1 on Google video first page, special offer for the next today, new gig arrival। এগুলো তেমন কিছু না, শুধু একটা এসইও করে দেবে। রেটও কমই। আচ্ছা, আমরা অন্য কিছুতে যাই। সেটা হচ্ছে আমরা এখানে যা লিখবো, একটু দেখাই যে কোনো বিষয় তুমি আসলে কি শিখতে চাচ্ছ এটা এখানে সার্চ করবা। ধরো ফেসবুক, ফেসবুক পেজ, পিএনজি, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। একটা জিনিস জেনে রাখো, ফাইবার হচ্ছে আমার একটা জায়গা, সেখানে তুমি ওই কেউ মারা গেলে তার কান্না করার লোক ভাড়া করা যায়, এরকম বলছিল আর কি আমাদের মেন্টর।
মানে ফাইবারে আসলে যে কোনো বিষয় কাজ শেখা যায় বা কাজ করা যায়। মানে আসলে কাজ ওই করা যায়, শেখানো যায় না। এখান থেকে যে কোনো বিষয়ে তুমি কাজ করতে পারবা। তুমি বলবা একটা ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য কাজ করতে হবে, এরকম ফাইবারে এসে দেখবা যে অনেকে বলবে একটা জিমেল খুলে দাও, একটা প্রোফাইল খুলে দাও। একসময় ছিল এগুলার, কিন্তু এখন এগুলার তেমন একটা ডিমান্ড নেই। আমাদেরকে রেয়ার স্কিল শিখতে হবে। আমি শুধু রিসার্চটা শেখাচ্ছি। আমরা সেটা ওপেন করব। এখানে ওপেন হইতেছে, আমরা একটু যাই। সে কি কি করবে? আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া পেজ অ্যান্ড অ্যাকাউন্ট সেট আপ। এখানে কি কি করতেছে আমরা একটু দেখি। বেসিক সে কি করবে? সেভ আপ টু 10% উইথ সাবস্ক্রাইব ফর সেভ লাইফ লাইট ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন ফুল সেট আপ, সিটিএ বাটন উইথ কভার ফটো। সিটিএ মানে কল টু অ্যাকশন বাটন। সেটা হচ্ছে মানে পেজে ঢোকার পরে মানে কারোরটা মেসেজ আছে, কারোরটা হোয়াটসঅ্যাপ আছে, কারোরটা আছে ওই ওয়েবসাইট এরকম। তো এইটাকে বলা হয় সিটিএ। আমরা এগুলো দেখাবো, ক্লাস করলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে সে বেসিকে কি করতেছে, একটা প্ল্যাটফর্ম মানে শুধু ফেসবুক পেজটা খুলে দেবে। সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ বলতে সে পেজের নাম, ঠিকানা, লোকেশন, ইমেল, ফোন নাম্বার, তারপরে মানে ওপেন টাইম, এন্ডিং টাইম, ওগুলো সেট আপ করে দেওয়া। প্রোফাইল ইমেজ অ্যান্ড কভার, একটা প্রোফাইল বানাই দিবে, একটা কভার বানাই দিবে। আর এগুলা দেখায় নাই। অ্যানালিটিক্স, ট্র্যাকিং সেটআপ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, এগুলাতে স্ট্যান্ডার্ড বা এইটা প্রিমিয়ামে অ্যাড করবে। অ্যানালাইসিস বা ট্র্যাকিং সেটআপ ওইটা দিছি এখানে। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ফুল সেটআপ, প্রফেশনাল কভার ফটো, কাস্টম এফএকিউ। এটা মানে এই কাস্টম করে দিবে, একটা এফএকিউ দেবে। প্রিমিয়ামে সবগুলো দিতেছে, 2 দিনে কাজ করবে, $70 নেবে। একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে $70 নিচ্ছে ওরা। 3টা অর্ডার ওনার পেন্ডিং আছে, 92টা কাজ করেছে। তো ফেসবুক পেজ ফুল সেটআপ, প্রিমিয়াম কভার ফটো, অন পোস্ট ইমেজ, হ্যাশট্যাগ, কাস্টম এফএকিউ। মানে আসলে কি কি কাজ করে দেখছো? মানে ফ্রিল্যান্সিং জিনিসটা এটুকু দেখলে হয়তো বুঝে যাওয়ার কথা আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। আমি একটু জটিল জিনিসও দেখাবো। 3 প্ল্যাটফর্ম সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল অ্যান্ড কভার ফটো, অ্যানালিটিক্স অ্যান্ড ট্রেকিং। এটা আমি একটু দেখানোর চেষ্টা করব, এটা আমি কপি করার চেষ্টা করি। কি ব্যাপার, আমার মাউসটা ডিস্টার্ব দিতেছে, বদলাই ফেলতে হবে। এটা কপি করি। ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, এডিশনাল। মানে হচ্ছে এগুলা হচ্ছে তোমার ফ্রিল্যান্সিং এর কাজ। ফ্রিল্যান্সিং এ কি করে দেখছো? মানে পেজ ক্রিয়েট করে দিয়ে সেট আপ করে দেয়, এগুলা করে। এই যে এই কাজটা একটু ভ্যালুয়েবল ডিমান্ডিং হওয়ার কথা ছিল। গুগল অ্যানালিটিক্স আমার সবাই ভিডিও দিয়ে রাখছে, শয়তানের বাচ্চারা। এখানে ওপেন হইতেছে, আমরা এখানে যাই। এটা একদম শেষের দিকে শিখতে পারবা, এগুলো একটু জটিল বিষয়। I will Google Analytics for setup, GA4 e-commerce tracking, at conversion tracking, GTM। এখানে প্রত্যেকটা বিষয় নোট করতে হবে। অ্যানালিটিক্স 4 কি, GA4 কি, ই-কমার্স ট্র্যাকিং কি, অ্যাড কনভারসেশন ট্র্যাকিং কি, GTM কি। এগুলার ডেফিনেশন শিখবে, অবশ্যই নোট লাগবে, প্রত্যেকটা বিষয় নোট লাগবে। এগুলার ওই কি বলা হয়, কি ভুলে গেছি। ডেফিনেশন শিখতে হবে। শেখার পরে একটু সহজ হবে। কি কি সার্ভিস প্রোভাইড করে, এই যে অ্যানালিটিক্স, ট্র্যাকিং সেটআপ, ট্যাগ ম্যানেজার সেটআপ, ই-কমার্স, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্র্যাকিং ইউমার্স। এই যে এগুলো এভাবে হচ্ছে এই যে রিসার্চ করবা, এই জিনিসগুলো একদম পরে। কিন্তু ওই যে আমি যেটা বললাম, তুমি যখন কোনো একটা বিষয়ে ভিডিও দেখবা, Your WordPress ভিডিওতে site. You'll ভিডিওতে love the quick কমপক্ষে আধা access ঘন্টা তোমাকে intuitive control panel and its sleek design. আধা ঘন্টা তোমাকে The একটা built-in plugin. স্কিল শেখাবে। ধরো উনি কি করতেছে, ফান্ডামেন্টালসটা যদি আপনার বুঝতে হয় তোমাকে তাহলে অবশ্যই আপনার কম্পিউটার কম্পিউটারের শিখাইতেছে। যে ব্লগ মানে করে এই নিব। যে 8 ঘন্টায় তোমাকে কম্পিউটার চালানো শেখাবে। তো তুমি 8 ঘন্টা একদিনে না দেখে তুমি 30 মিনিট করে দেখো। করে নিব। এখন আমরা কম্পিউটারের বাইং গাইড শুরু করব। 30 মিনিট এবার 30 আমরা মিনিট অপারেটিং মানে সিস্টেম নিয়ে কথা 30 বলবো। তো মিনিট অপারেটিং যদি সিস্টেম বড় নিয়ে কথা কোনো বলার জন্য স্কিল হয়, সর্বপ্রথম আমরা 30 কথা মিনিট বলবো হচ্ছে দেখবা। আর উইন্ডোজ যদি অপারেটিং সিস্টেম দেখো নিয়ে। একটা ক্লাস, এবং আমি আমার এই তো কম্পিউটারের একটা মধ্যে ক্লাস থেকে আপনাকে পুরোটা উইন্ডোজ দেখবা অপারেটিং একদম সিস্টেমটা ইন দেখাবো না। এটার ডিটেলস। একটা বড় মানে কারণ ক্লাসটা করতে গিয়ে মানে যিনি ক্লাসটা নিচ্ছেন তিনি কোথায় কোথায় যাচ্ছেন তুমি এটা লক্ষ্য করবে। আমি একটু আগে বলছিলাম যে আমরা দেখাবো, সেটা হচ্ছে
এক্সটেনশন, এই যে এগুলো হচ্ছে এক্সটেনশন ক্রমে এগুলা দেওয়া আছে। এই যে আমরা এই এক্সটেনশনটা একটু দেখি এটার কাজ কি। এটার কাজ হচ্ছে এই যে এভাবে আমরা সিলেক্ট করব, প্রত্যেকটা বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক। এই যে এভাবে এখন তো ক্লিক করছি, ক্লিকও করা লাগবে না, এভাবে আমরা যখন সিলেক্ট করবো এটা অটোমেটিক বাংলা হয়ে যাবে। এটা হচ্ছে না, আমরা এটা একটু সেটিং এ কাজ করি। এক্সটেনশনে যাব, এখানে অপশনে যাব, অপশনস, এখান থেকে বেঙ্গলি ইমিডিয়েট ডিসপ্লে পপ আপ, এটা সিলেক্ট করে সেভ করে দেব, দিলে দেন হয়ে গেছে। এটা এভাবে সিলেক্ট করলে ট্রান্সলেট হওয়ার কথা, কাজ করতেছে না মনে হয়। আমরা দেখি আবার, ট্রান্সলেট তো হওয়ার কথা হচ্ছে না কেন। আচ্ছা, এরপর এটাতে আমরা ক্লিক করি। এই যে এভাবে এটা হচ্ছে কার কাজ, এক্সটেনশনের কাজ। এভাবে অনেকগুলো এক্সটেনশন আছে, এই যে গ্রামারলি ও হচ্ছে ভুল ধরে দেবে। এগুলা কোত্থেকে পাবা, এই যে এখানে যাবা, গিয়ে ম্যানেজ এক্সটেনশনে যাবা, গিয়ে এখানে ক্রোম ওয়েব স্টোর, এইটাতে এই যে আমি যে টুলসগুলা ইউজ করতেছি এগুলা খেয়াল করবা। এই যে এটা যে স্ক্রিনশটটা রেড করলাম, লাল করলাম, এটার নাম হচ্ছে লাইটশট, এটার নামায় নিবা। এই যে ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ দিবা যে কোনো এক্সটেনশন যেগুলো লাগে। প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, শুভর হয়তো নাও লাগতে পারে, অন্যদের ক্ষেত্রে লাগতে পারে, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেশন। এটাতে যাবা, যেখানে আমারটাতে আছে রিমুভ ফ্রম ক্রোম, তোমাদেরটাই থাকবে অ্যাড টু ক্রোম। এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এরপরে এটা যায় অপশনে যায় টিক করতে হয়। এবারে ফাইবার কুইক বিয়ার, ফাইবার সিলার, অনেক ধরনের কি আছে এক্সটেনশন আছে, এই এক্সটেনশন ওগুলা কি চিনতে হবে। এরপরে আমি যেটা বলছিলাম সেটাতে আমরা যাই, সেটা হচ্ছে এই যে এখানে গিয়ে যে এই জিনিসটা, এটার নাম হচ্ছে লাইট শট, বুঝছো? এটার নাম হচ্ছে লাইট শট। এটা দিয়ে স্ক্রিন ই করে, স্ক্রিনশট নেয় বা ই করে। এখানে ক্রোম আছে, এখানে আছে, বেসিক কিছু জিনিস লাগবে। এরপরে আমরা এখান থেকে এই কোর্সে আমরা কি কি শিখতে পারি, সেটা হচ্ছে আমরা ফ্রিতে ক্যানভা প্রিমিয়াম করা শিখবো। পুরো কোর্স করলে এগুলো দেখতে পারবো, ক্যানভাটা লাগবে। এটা আমার ফ্রিতে করা আছে। ফ্রিতে করার জন্য তুমি এখানে যাবা, যে লিখবা রে ভুলে গেছি। আচ্ছা, আমি এই নামটা দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে বিঙ্গো টিঙ্গো মনে হয়, BINGOTINGO, বিঙ্গো টিঙ্গো। ওয়েবসাইটে যাবা, কেমন যেন ছিল, আচ্ছা প্রথমটা যাই দেখি। নিচে যাইতে হয়, নিচে যায়া এই যে ক্যানভা গাইড, ওইটাতে যেতে হয়। এটাতে ক্লিক করবা, ক্লিক করার পর একটা অপশন আসবে। আমি দেখি লিঙ্কটা কপি করতে পারি কিনা, এটা দরকার আছে না। এরকম ভুলভাল জায়গায় নিয়ে যাবে তোমাকে, আবার ফেরত আসতে হবে। 2-3 বারে তোমাকে জায়গা মতো নেবে আর কি। এই যে আবার কোথায় যাব আমরা, এই কোথায় বিঙ্গো টিম্বো, হ্যাঁ এই যে এখানে হাউ টু গেট ক্যানভা, হাউ টু ইউজ ক্যানভা গাইড, এখানে ক্লিক করবা, আবার নিয়ে যাবে 2-3 বারে। এটা বহুত সময় নেয়, প্যারা দেয়, কিন্তু এইভাবেই ফ্রি করতে, প্রিমিয়াম নিতে হয়। আবার পেছনে আসবা, আবার ক্লিক করবা, আপগ্রেড টু ওয়ে ইউ ট্রেড রেজিস্টার এন্ড দেন আবার পিছনে আসবা, আবার যাবা, এই যে আসে নাই, আবার যাবা, যতবার যাওয়া লাগে আর কি। আসে নাই, আবার যেতে হবে, আসে নাই, কোথায় চলে গেছে, মূল লিঙ্কই সরে গেছে। এভাবে মানে একটু প্যারা দেবে ফ্রিতে ই করতে নিলে, এগুলো আমরা শিখবো। তো আমি যেই জিনিসটা বলতে চাইছিলাম, যে কোনো কোর্স বা যে কোনো দেখো, সেটা দেখার জন্য যা করতে হবে,
আমি যে মাধ্যমে ক্লাস দেব সেটা হচ্ছে এই যে এইখানে, এই যে প্রথম একটা ব্রাউজার ওপেন করার পরে, ছোট হয়ে গেল কেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পরে এই যে এখানে একটা আছে, এটাকে বলা হয় গুগল অ্যাপস। ফেসবুকে এটা পাবা হচ্ছে মেনু, এখানে এখানে যেতে হবে, আমরা প্রসিডি দিই, এই গুগল অ্যাপসে যাইয়া আমি যে মাধ্যমে ক্লাসটা দেব সেটা এখানে পাবা, এই শিটে ঢুকবা, ঢোকার পরে এখানে একটা শিট, এই যে আমি এই ক্লাসটা তোমাদেরকে দিব, বুঝছো? এখান থেকে ক্লাস করে নেবা, এটা থেকে তোমরা এখানে খুঁজবা ইউটিউব কোথায়, এই যে ইউটিউব যেখান থেকে শুরু হয়েছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এগুলা দিয়ে শুরু করবা। ইউটিউবটা আগে দেখো, তাহলে সহজ হবে। ফেসবুক এটা অনেক বড় কাহিনী, পুরা কোর্সই ফেসবুকের, পুরা কোর্স সার্ভার টার্ভার যা আছে সব ফেসবুকের, এগুলো অনেক বড় বিষয়, মানে একটা একটা কোর্স শিখলে তোমার সহজ হবে আর কি। তো এই শীটটা আমি দিয়ে দিব, এখান থেকে কপি দিয়ে দিয়েছি অলরেডি মনে হয়। তো এটা কোত্থেকে পাওয়া যায় দেখলে তো, এই শীট থেকে, এখান থেকে আরও জিনিস আছে, এখানে গিয়ে কোনো কিছু না বুঝলে এই যে এই মেটে আসবা, মেটে এসে আমাকে একটা লিঙ্ক দেবা, এই যে নিউ মিটিং, স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, প্লাস এখানে ক্লিক করবা, ক্লিক করার পর একটা মিটিং রেডি হবে। হ্যাঁ, রেডি হওয়ার পরে এই যে রেডি হয়ে গেছে, পরে এখান থেকে লিঙ্কটা কপি করে কাউকে দিয়ে দিবা, ব্যাস। যাকে দিবা সে একটা রিকোয়েস্ট দেবে, এখানে মানুষের মাথায় টিক চিহ্ন দিলে এখানে যাকে দিবা এখানে একটা অপশন আসবে অ্যাডমিট, অ্যাডমিট করে দিলে তার সাথে কথা বলতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা কোর্সের হেল্প করব। আর আমার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমি যেভাবে তোমাদেরকে কাজ দেব আর যেভাবে কাজ নেব সেটা হচ্ছে স্টার্ট উইথ কুইক হোমওয়ার্ক গ্রুপ, ওখানে তোমরা কাজ করে জমা দিবা। আর আমার কাছে হোমওয়ার্ক জমা দিলে অবশ্যই নোট সহ জমা দিতে হবে। নোট বলতে খাতায় যে একটা নোট করতে বলছি, মানে যে ক্লাসটা দেখছো সেই ক্লাসে কি কি দেখাইছে প্রত্যেকটা নোট করবা, প্রত্যেকটা সুন্দর করে গুছিয়ে নোট করবা, এটা তোমারই কাজে লাগবে। আগে নোটের একটা পিক দিবা, তারপরে হচ্ছে তুমি তোমাকে যা যা দেখাইছে, ধরো আমি একটু দেখাই, ধরো কিভাবে দেখাবো, আমরা ইউটিউবে চলে যাই, ইউটিউবে গিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করব, সেজন্য আমাদেরকে সুইস অ্যাকাউন্টে যাই, হয়তো এভাবে চ্যানেল ক্রিয়েট করা লাগতে পারে, ভিউ অল চ্যানেল, আর কোনো চ্যানেল নাই, আমি নিজেই বই লেগেছি কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, এই ক্রিয়েটেড চ্যানেল, এভাবে ক্রিয়েট করবা, নাম দিবা, লোগো দিবা, হ্যান্ডেল দিবা। হ্যান্ডেল হচ্ছে একটা ট্যাগলাইনের মতো, যেটা দিয়ে টান দিলে তোমাকে যে কোনো জায়গায় পাওয়া যায়, এটাকে হচ্ছে হ্যান্ডেল। আর এখানে হচ্ছে চ্যানেল নেম, ভেবে দিবা, ক্রিয়েট করবা। এই যে তুমি চ্যানেল ক্রিয়েট করার জন্য কোথায় কোথায় যাইতেছো, এটা হচ্ছে হোমওয়ার্ক, Tired of outdated বুঝছো? databases and irrelevant phone numbers and এটা emails? বন্ধ হয় না। Introducing PowerLead, the চ্যানেল ক্রিয়েটের জন্য আমি কোথায় যাইতেছি, এই যে এটাতে গেলাম, এটা একটা পপ আপ আসছে, এটাকে একটা স্ক্রিনশট নিবা। আগে লাইট শটটা নামায় নিতে হবে, লাইট শটটা আমার না থাকলে আমি দেখাই দেবো কিভাবে। স্ক্রিনশট এইভাবে নিবা, নিয়ে কোথায় গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম সুইচ অ্যাকাউন্টে, তুমি এটা পেয়েছো কিনা সুইচ অ্যাকাউন্ট, পরে এটাতে দিবা, এই যে এটাতে দিলে স্ক্রিনশটটা নিবে। এটা একটা লোকেশন দিবা, লোকেশনের নাম দিবা আগে, পিএনজি না জিপিজি থাক, ফাইল নেম, এই যে হোমওয়ার্ক নামে একটা ফাইল খুলে রাখবা, খুলে এখানে সেভ দিবা। এটা হচ্ছে হোমওয়ার্কের সিস্টেম। মানে আমি কোথায় গেছি, সুইচ অ্যাকাউন্টে, সুইচ অ্যাকাউন্ট থেকে কোথায় গিয়েছি আমরা, ভিউ অল চ্যানেল, ভিউ অল চ্যানেল থেকে আমরা কোথায় গিয়েছি, ভিউ অল চ্যানেলে যায় একটা স্ক্রিনশট নিবা, এরপরে এখানে এভাবে আইসা এভাবে একটা নিবা চ্যানেল ক্রিয়েট, এটার একটা স্ক্রিনশট নিবা, পরে চ্যানেল ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ আসবে, এখানে নাম এবং হ্যান্ডেল দুইটা দিয়ে
এরপর একটা স্ক্রিনশট নিবা, আবার স্ক্রিনশট নেওয়ার পরে এভাবে একটা জিনিস মেনশন করে দিবে, সেটা হচ্ছে এই জিনিসটা সাদা হবে, এটাকে এভাবে মেনশন করে দিবে, নাম এবং হ্যান্ডেল, স্ক্রিনশট নিবা। মানে আধা ঘন্টায় যা যা দেখাইছে তুমি এগুলা প্রত্যেকটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশটের পাশাপাশি অবশ্যই টুলস, অবশ্যই কি টুলস এগুলা খাতায় নোট করবা, কোথায় কোথায় গেছি পুরো ক্লাসটা দেখাইতে যাইয়া সে কোন কোন ওয়েবসাইটে গেছে এগুলো নোট করতে হবে। যেমন আমি এখন দেখাবো লাইট শট, মানে হোমওয়ার্ক করার জন্য লাইট শট লাগবে। তোমরা এটা নামায় LIT শট, লাইট শট, ও আচ্ছা ফাইট উইথ হচ্ছে আমারটা LIT শট, SHOT, এই লাইট শট। এখানে আছে পিসি, লাইট শট পিসিতে যাবো, এই যে এখানে আছে, এখান থেকে আমরা ক্লিক মার্ক দেবো, ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ডাউনলোড দিয়ে দেবো। এটা ডাউনলোড বা পুরো প্রসেসটা ফলো করলে এমনিতেই এখানে এসে অ্যাড হয়ে যাবে, এটার জন্য কাহিনী করা লাগবে না। ওকে, আজকের ক্লাস আশা করি অনেক বড় রেকর্ড হয়ে গেছে। যে বিষয়গুলো শেয়ার করতে চাইছিলাম, যাদেরকে আমি ওই রেকর্ডটা দেব, এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই বলবা। আর হচ্ছে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আমি এখনো বলছি, পরেও বলবো, সেটা হচ্ছে যা যা দেখেছি, এই যে আমি আজকে ভিডিওটা দেখাতে যাই কি কোথায় কোথায় গেছি, লাইট শটে গেছি, এই লাইট শট দিয়ে কীভাবে কাজ করতে হয় এটা দেখেছি। এরপরে গুগল কি দেখেছি, ট্রান্সলেশন এক্সটেনশন এটা দেখেছি। এগুলো খাতায় নোট রাখতে হবে, তোমার প্রয়োজনীয় টুলস। এরা হচ্ছে কি প্রয়োজনীয় টুলস। এক্সটেনশন, এক্সটেনশনের একটা স্ক্রিনশট নিবা, লাইট শটের একটা স্ক্রিনশট নিবা, এটা ইনস্টল কীভাবে করতে হয় এগুলা একটা প্রত্যেকটার একটা স্ক্রিনশট নিতে হবে। এই হচ্ছে মানে একজন ওই সফল ব্যক্তির শর্টকাট ওয়ে। আর যদি আমার মতো ব্যর্থ হতে চাও, পুরো কোর্স করার পরেও যদি মনে হয় যে আসলে আমি তো মানে এলো পাতারি, কিছুই শেখা হলো না, আবার কোনো নোট হলো না, তাহলে কিন্তু হবে না। তাই বলছি প্রত্যেকটা বিষয় নোট করবা। আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রত্যেকটা বিষয় নোট করবা। নোট লাগবে, নোট করা লাগবে, নোট না করলে পস্তাবা। আরেকটা বিষয় হচ্ছে কোনো কিছুর যদি লিঙ্ক সংগ্রহ করতে হয় সেটা কিভাবে করবা, সেটা একটু সহজই। সেটা হচ্ছে আমরা ইতে যাব, আমরা এখানে যাব, গিয়ে যদি লিঙ্ক ট্যাপ হয় তাহলে আমরা শিটে যাব, শিটে গিয়ে নতুন কিছু অ্যাড করব। শিটটা কিভাবে এডিট করতে হয় এগুলো দেখে নিবা, একটা নাম দিবা, শিটটা বড় করতে চাইলে টেনে ধরে বড় করবা, এই যেভাবে টেনে ধরে বড় করবা। এখানে একটা নাম দিবা, প্রয়োজনীয় লিঙ্কস, এখানে লিঙ্কের লোকেশন, কাজ, পরে লিঙ্কটা এনে কপি পেস্ট করে রেখে দিবা। এখানে শিটের একটা নাম দিবা, নেসেসারি টুলস, এভাবে দিয়ে কাজগুলা করতে হবে। ওকে, ক্লাসটা মনে হয় অনেক বড় হয়ে গেছে, আর কথা বাড়ালাম না। এরপরেও যদি আমার শুভাকাঙ্ক্ষীরা না বোঝো, যে কোনো বিষয় নক করে ফেলবা, তোমাদেরকে পাচ্ছি না। মানে আমি এই বিষয়গুলো সরাসরি দেখাইতে চেয়েছিলাম, তখন তোমরা হয়তো অনেক প্রশ্ন করতা যে আসলে এভাবে কি করব। তো যেহেতু তোমাদেরকে সরাসরি পাচ্ছি না, তাই আমি এই রেকর্ডটা করে দিলাম। আমার আসলে চাকরিজীবী, ফ্রি সময় হয় না, আজকে সময় পেয়েছি তাই তোমাদের জন্য ভিডিওটা তৈরি করেছি। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে মন্তব্য জানিয়ে দিবা। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।